সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পঞ্চবিংশ আইকে আজকের এই অনুষ্ঠান যারা অর্গানাইজ করেছে তাদের সমস্ত সদস্যরা এখানে উপস্থিত আছেন। সঞ্চালক অলিউল্লাহ ভাই, আমাদের রবি মাস্টারমশাই, অনিল দা সহ আপনারা যারা আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। খুব বেশি কথা বলবো না, অল্প কথাই বলবো যে আমরা নতুন শুভ নববর্ষ বলি, এবারে যে শুভ নববর্ষ আর করতে পারছি না, শুভটা অশুভ হয়ে যায়। নববর্ষের শুরুতে একটা নতুন ওয়াকফ বিল আনা হয়েছে, সংশোধনী বিল। যে বিলটা ভারতবর্ষের প্রায় 33% মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে, যে বিলটা সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে, যে বিলটা ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছে, এইরকম ধরনের একটা বিল এনে সমস্ত ভারতবর্ষের নয়, সারা ভারতবর্ষের মানুষকে একটা অস্থিরতা তৈরি করেছে। যারা তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। এই জিহাদ ঘোষণা করার জন্য আজকের এই প্রস্তুতি সভায় সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি ওয়াকফ সম্বন্ধে যেটুকু বুঝি, এটা হচ্ছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, আপনাদের মাদ্রাসা আছে, আপনাদের বিভিন্ন বিদ্যালয় আছে, আপনাদের মসজিদ আছে, আপনাদের ইমাম মুয়াজ্জিম আছে, এবং দান করা হয় এখান থেকে বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ করা হয়। এখান থেকে প্রচুর ওয়াকফ সম্পত্তিটা আপনাদের ব্যক্তিগত সম্পত্তি। এই ব্যক্তিগত সম্পত্তির ওপর কোন সরকার হস্তক্ষেপ করতে পারে না। কেন্দ্রীয় সরকার বলছে এটা নাকি আপনাদের মাদ্রাসার ভালোর জন্য, ওয়াকফের ভালোর জন্য কিছু করছে। তো আমি এতটা বুঝতে পারি না। এখানে অনেক ইমাম সাহেবরা আছে, তারা ভালো বুঝতে পারছে যেটা ভালোর জন্য করছে না খারাপের জন্য করছে। আমি এইটুকু বুঝি, আগের দিনে যারা রাজা মহারাজা যারা ছিলেন তারা প্রচুর দান করে গেছেন। এখান থেকে প্রচুর টাকা রোজগার হয়, এবং সেই যে রোজগারের টাকাটা সেটাকে যেমন হস্তগত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, সেই সঙ্গে সঙ্গে এই ইসলাম ধর্মকে সংকুচিত করার চেষ্টা করছে এই ভারতবর্ষের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার। তার বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন দীর্ঘ সময় আমাদের লড়াই করতে হয়েছে। হিন্দু রক্ত যেমন আছে, মুসলমানের রক্ত তেমন আছে, সেটা লেখা এই ধর্মের আপনাদের অধিকার আছে, এবং তেমনি ভাবে আমার যে অধিকার আছে, আমি হিন্দু হিসেবে এখানে যে অধিকার ভোগ করি, আপনাদের প্রত্যেকের সেই অধিকার আছে ভারতবর্ষের সংবিধানে। সে কথা আমাদের সংবিধানে সমস্ত ধর্মের কথা বলা আছে, তাদেরকে সুযোগ সুবিধা, ধর্মের সুযোগ সুবিধা, বাক স্বাধীনতা সবকিছু সেখানে বলা আছে। এবং এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে 15ই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর 14ই আগস্টে পাকিস্তান হয়েছিল। সেই পাকিস্তানে যারা চলে গেছিল সেই সময় তারা পাকিস্তানি, কিন্তু যারা ভারতবর্ষ থেকে গেছিল তারা সবাই ভারতবাসী। ফলে সেই ভারতবর্ষে
যারা আজকে এতদিন খরচা